হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা চারটা টুল নিয়ে আলোচনা করব। চারটা টুল হচ্ছে ট্রান্সফর্মের চারটা টুল, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা যদি এখানে রাইট ক্লিক করি তাহলে ফ্রি ট্রান্সফর্ম টুলের এর ভিতরে চারটা অপশন আছে। এইটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই চারটা টুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে। সবার প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, ঠিক আছে? শেপটা কেন নেব তারপর আমি বিস্তারিত বলতেছি। তারপর আমরা এখানে রাইট ক্লিক করে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে চলে যাব। ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের চাপ দিলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি এখানে একটা চাপ দিই, দেখেন এখানে চারটা অপশন চলে আসছে চারটা টুলের, ঠিক আছে? এই বক্সটা যদি আমি নাই নিতাম, প্রথমে যে কোনো একটা অবজেক্ট যদি আমি নাই নিতাম সবার প্রথমে আর্টবোর্ডে, তাহলে এই চারটা অপশন আসবে না। ধরেন এখান থেকে আমি দেখাই বাস্তবে, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে যান দেখি, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করেন, এখানে ডবল ক্লিক করলেও এই অপশনটা আর আসবে না, ওই চারটা অপশন। কেন আসবে না? কারণ সবার প্রথমে আমাদের একটা অবজেক্ট নিতে হবে। তো অবজেক্ট এখান থেকে আমি রাইট ক্লিক করে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম। এখন আমরা যদি এখানে এই যে ট্রান্সফর্মে এখন যদি আমরা ক্লিক করি তাহলে এই চারটা অপশন চলে আসবে ট্রান্সফর্মে, ঠিক আছে? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এখানে হচ্ছে কনস্ট্যান্ট আর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে এখানে মাউসের কার্সরটা রাখলে নামটা দেখায় দিবে। তারপরে হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর আর হচ্ছে ফ্রি ডিস্টর। আপনার এখানে যদি এই নামগুলো শো না করে তাহলে কিভাবে সেটিংটা করবেন, এটা সবার প্রথমে আমারও আসেনি। তো এটা আনার জন্য আপনি চলে যাবেন এডিট, ঠিক আছে? এডিট থেকে আপনি চলে যাবেন প্রেফারেন্স। এই প্রেফারেন্স থেকে আপনি চলে যাবেন এই যে জেনারেল। এই জেনারেল এখানে ক্লিক করবেন। জেনারেল এখানে ক্লিক করার পর এভাবে একটা প্রেফারেন্সের একটা বক্স আসবে, ঠিক আছে? আসার পরে এই যে এখানে একটা অপশন আছে দেখেন, রিসেট প্রেফারেন্স। এখানে রিসেট রিসেট রেফারেন্স করে দিলেই আপনার এটা সেটিংটা আবার ঠিক হয়ে যাবে। তাহলে এখানে লেখাগুলো চলে আসবে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি ওকে করে দিবেন রিসেট করে দেওয়ার পর। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে এই যে কনস্ট্যান্ট আর হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের কাজটা শিখব। এই যে ফ্রি ট্রান্সফর্ম কি? এটা হচ্ছে যে আপনারা ধরেন এই শেপটাকে একটু নিচে নামাতে যাচ্ছেন, এই এই পাশেরটা আর এই পাশেরটা আর এই পাশটা ঠিক থাকবে, উপরেরটাকে শুধু একটু নিচে নামাতে যাচ্ছেন, তাহলে এখান থেকে এভাবে টান দিবেন, শুধু এই শেপটা শুধু নিচে নামবে, ঠিক আছে? আর যদি এই নিচেরটা যদি উপরে উঠাতে চান, শুধু নিচেরটাই উপরে উঠবে আর ওই পাশে দুটো ঠিক থাকবে, ঠিক আছে? এখন এখন এটা তো আমরা করলাম, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি যে এই গোটা বক্সটা মানে গোটা অবজেক্টটাকে আমরা একসাথে ছোট বড় করব। তো সেক্ষেত্রে আপনারা এই যে এইখানেই থাকবেন, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলেই থাকবেন, সিলেক্ট থাকার পর এই কোণে আসবেন, দেখেন একটা পয়েন্ট চলে আসছে, ঠিক আছে? এই পয়েন্টটা ধরে আপনি যদি এভাবে টান দেন এটা ছোট হবে, এভাবে টান দিলে এটা বড় হবে, এভাবে টান দিলে ছোট হবে, এভাবে টান দিলে বড় হবে, ঠিক আছে? তারপরে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে কি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা হচ্ছে যে লক অবস্থায় আছে। এটা আপনি যদি আনলক করে দেন তাহলে এটা আপনার ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? আর এটা যদি লক অবস্থায় থাকে তাহলে এই বক্সটা যে অবস্থায় আছে এই অবস্থায় ছোট বড় হবে, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর, ঠিক আছে? এই পার্সপেক্টিভ ডিস্টরের কাজ কি? পার্সপেক্টিভ ডিস্টরের কাজ এখানে আমরা সিলেক্ট করব সবার প্রথমে। সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি এই দুইটা পয়েন্টকে মাথা দুইটাকে ছোট করব, ঠিক আছে? তো জাস্ট আপনি এখানে পয়েন্টটাকে সিলেক্ট করবেন, এভাবে টান দিবেন, ট্র্যাক করতেছি মাউস দিয়ে, ঠিক আছে? এভাবে টান দিবেন, এটা খুব ছোট হয়ে যাবে। আর আপনি যদি চান এই পাশেও ছোট করতে, এভাবে ছোট করতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে শেপকে মডিফাই করতে পারবেন। আচ্ছা, ছোট তো করা যাবে এভাবে, আবার বাড়াইতেও পারবেন যে টান দেন এভাবে। তো এইভাবে শেপকে আপনি ছোট বড় শেপকে মডিফাই করতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এটাও। তারপরে আরেকটা আছে দেখেন, এখানে হচ্ছে ফ্রি ডিস্টর। এই ফ্রি ডিস্টরের কাজ কি? ফ্রি ডিস্টরের কাজ হচ্ছে কোনো একটা পয়েন্টকে এডিট করা, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? লাইক করবেন। আচ্ছা, এইটা হচ্ছে কি ফ্রি ডিস্টর। ফ্রি ডিস্টরের কাজ কি? এটা হচ্ছে কোনো শেপকে, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা মানে চারটা টোটাল অ্যাঙ্কর পয়েন্ট আছে। আপনি যদি জাস্ট এখানে একটা ক্লিক করেন কোনো শেপকে এডিট করার জন্য, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আপনি শুধু এই শেপটাকেই
এডিট করতে পারবেন, এই পয়েন্টটাকে শুধু এডিট করতে পারবেন। এখানে জাস্ট একটা ক্লিক করেন, এটাকে শুধু এডিট করতে পারবেন, ঠিক আছে? ক্লিক করেন, এভাবে আপনি এডিট করতে পারবেন। তো আশা করি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন, ঠিক আছে? এর নেক্সট ভিডিওতে পাপেট টুল, পাপেট ওয়ার্ক টুল, এই নেক্সট ভিডিওতে এইটা টুল নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।